নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছে বিস্তারিত সংবাদ নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের সৌজন্যে চতুর্থ জলপাইগুড়ি জেলা সবলা মেলা অনুষ্ঠিত হতে চলেছে ময়নাগুড়ি ফুটবল ময়দানে। চলবে এই মেলা 9 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত। 9 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলা প্রাঙ্গণের অন্তিম পর্যায়ের কাজ প্রায় শেষ, তাই শেষ বেলায় মেলা প্রস্তুতির কাজ কতটা এগোলো তা দেখতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ। শুক্রবার এই মেলার শুভ সূচনা হবে। জানা গেছে, মেলার শুভ উদ্বোধন করবেন জলপাইগুড়ি জেলার শাসক পৃথা সরকার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নূরজাহান বেগম। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী, ধূপগুড়ির বিধায়ক মমতা রায়, জলপাইগুড়ি সদর মহকুমার শাসক সীমা হালদার সহ অন্যান্যরা। ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ এই মেলা উপলক্ষে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। জলপাইগুড়ি জেলা সবলা মেলা অনুষ্ঠিত হতে চলেছে 9 জানুয়ারি থেকে ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে। 7 দিন ব্যাপী মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত এই মেলাটিকে সাফল্যমণ্ডিত করতে আপনারা সবাই এগিয়ে আসুন। ময়নাগুড়ি ব্লক প্রশাসনের তরফ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। ময়নাগুড়ি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র তোলার শেষ দিন ছিল বৃহস্পতিবার। সকাল থেকে কলেজ চত্বরে ছিল পুলিশ টহল। সেই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে মনোনয়ন পত্র তোলার জন্য সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান কলেজ কর্তৃপক্ষ। বুধবার থেকে ময়নাগুড়ি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ময়নাগুড়ি কলেজে পুলিশি ব্যবস্থা ছিল কঠোর। জলপাইগুড়ি জেলায় কিছু কলেজে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও ময়নাগুড়ি কলেজে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। কলেজের ভেতরে যাতে কোনো রকম ঝামেলা না হয় সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল সতর্ক। কলেজের মূল ফটকে ছাত্রছাত্রী সহ সকলকেই তল্লাশি করে কলেজের ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। মহিলা পুলিশের ভিড় লক্ষ্য করা যায়। ময়নাগুড়ি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সুস্মিতা পণ্ডিত জানান, কলেজে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে কোনো রকম ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন ছিল যথেষ্ট সজাগ। পুলিশের ভূমিকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও জানান, শুক্রবার এবং শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, তাই তিনি সকলের কাছে আবেদন রাখেন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রছাত্রীদের যাতে করে মনোনয়নপত্র জমা সহ কলেজে ছাত্র সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই দিকে সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের কালকে থেকে যে মনোনয়নপত্র দেওয়া চলছে সেটা একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। কালকে যেটা জমা পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 124টা নমিনেশন তোলা হয়েছে। আজকের রিপোর্টটা এখনো আমাদের কাছে আসেনি। আমাদের এখন মানে কাউন্টার বন্ধ হওয়ার টাইম। কাউন্টার বন্ধ হলে আমরা ওই রিপোর্টটা পেয়ে যাব। তো ওই ধরা যাক আরো অ্যাপ্রক্সিমেটলি আরো 40-50টা আজকে গেছে। তো সঠিক আমরা এখনো হিসাবটা আমরা হাতে পাইনি। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।